এই বুড়া বয়সে বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়ে আমি তোমাকে গান শোনাইতে চাই। ও মালিক, তুমি কি আমার এই শেষ বয়সের বাঙ্গা বাঙ্গা দিন নিয়া বাঙ্গা কণ্ঠ নিয়ে আমার গান শুনবা কিনা? এইভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে যখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এক যুবক ছিল, তার কণ্ঠ খুব সুন্দর ছিল। যৌবনের যুবককে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা কন? আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাতে ইসলাম বলেন, চরমোনাই বলেন, যত শ্রেণীর দল আছে সবাই যুবককে ভালোবাসে। এলাকার মধ্যেও যুবকদের একটা মূল্যায়ন আছে কিনা বলেন? কারণ কি? কারণ হলো যুবকের গায়ে শক্তি আছে। আমার আল্লাহ পাক এই যুবকদেরকেও ভালোবাসেন। যুবক সে সময়ে যৌবন কালে যেই যুবকটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই কঠিন হাসরের ময়দান, যেই কঠিন হাসরের ময়দানে বিন্দুমাত্র কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা দল হলো যুবক। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তো বলতেছিলাম, এক যুবক যৌবনকালে তার কণ্ঠ খুব সুন্দর ছিল। রাস্তার মোড়ে মোড়ে সে গান গাইতো। তার গানের টান যখন দিত, গানের টান দেওয়ার সাথে সাথে লোকগুলো জমা হয়া তার গান শুনে শুনে তাকে উপঢৌকন দিত, উপহার দিত। এইভাবে গান গেয়ে গেয়ে সুনাম অর্জন করতে করতে তখনকার বাদশার দরবার পর্যন্ত তার গানের সুনামে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এবার বাদশার মহল থেকে তাকে ডাকা হলো। খেয়াল করে বুঝবেন, সময় হারায়া সবাই বুঝে, তবে লাইতাশ শাবাব ইয়াউদু লানা। আজকে এখানে যারা বসে আছি, যাদের দাড়িটা পেকে গেছে, যাদের বয়স 40-50 পার হয়ে গেছে, যৌবনকাল যাদের চলে গেছি, এখানে বসে বসে সবাই কিন্তু আমরা চাই, হায় আবার যদি যৌবনকালটা ফিরে আসতো। তবে পৃথিবীর সমস্ত শক্তি আর টাকা পয়সা দিয়া কেউ ওই যৌবনকাল ফিরায় আনতে পারবে কিনা বলেন? কখনোই ফিরে আনা সম্ভব না। আমার ভাইরা, ওই যুবক তার চমৎকার কণ্ঠে গান গেয়ে গেয়ে সুনাম অর্জন করার কারণে বাদশার দরবার থেকে ডাক আসলো। এবার সে বাদশার দরবারে নিয়মিত মাসে মাসে গান শোনাই, বড় বড় পুটকন পাই, টাকা পয়সা পাই। এই টাকা পয়সা দিয়ে সে 2টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো সে এই টাকা দিয়া তার কণ্ঠের খুবই যত্ন নেয়, ঠিক কিনা কোন? যারা ওয়াজ, যারা শিল্পী, তাদের এই কণ্ঠটাই কি খুব গুরুত্বপূর্ণ। অনেক উপঢৌকন, অনেক টাকা পয়সা পাওয়ার পরে এই টাকার পয়সা দিয়া দিয়া সে নিজের কণ্ঠের খুব হেফাজত করে। 2 নাম্বারের কাজ হলো সে যে তার 1 তারা 2 তারাগুলো আছে, এখন তো এগুলো খুব কম, ডান্স আর যে বাজনা বাজায়, যে ঢোলগুলো আছে, এগুলোর যখন আশপাশে কোনো বিবাহ শাদী হয়, মুসলমানের সন্তানের বিবাহ হচ্ছে, আর আশপাশ মাটি পর্যন্ত জাহান্নামের, যেমন এই থরথর করে জমিনটা জাহান্নামের মধ্যে যেমন কাঁপে, মনে হচ্ছে যেন জাহান্নাম আমাদের এলাকায় চলে আসছে, ঠিক কিনা বলেন? বাচ্চা কাচ্চা কেউ ঘুমাইতে পারে না। যাই হোক, ওই দিকে যাওয়ার সময় নাই।
যুবক দুইটা কাজ করে। এক নম্বরের কাজ হলো তার কণ্ঠের খুব হেফাজত করে। দুই নম্বর কাজ হলো সে তার একতারা দুই তারাগুলো ভালো ভালো মুছে, ভালো করে খেয়াল করে এগুলো খুব যত্ন সহকারে তার সময় পার হইতেছে। রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, এইভাবে যাইতে যাইতে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। একটা সময় তার যৌবন ফুরায় গেছে, তার কণ্ঠ এবার নাই, শরীরের শক্তি তেমন নাই। এখন তার এমন একটা অবস্থা হয়েছে, নিজে খাবার দাবার করার মতো কোনো টাকা পয়সা সে উপার্জন করতে পারে না। কণ্ঠ না থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে তার কোনো দাওয়াতও আসে না, কোনো আহ্বান নাই। এবার সে একেবারে অচল হয়ে গেছে। এবার সে ভুল বুঝতে পারছি, হায় রে এতদিন কাকে গান শুনাইলাম, দেখি আমি যায়া তাদের কাছে গিয়া কিছু পাই কিনা। কারণ আমার তো বহুত সুনাম ছিল, আমার বহুত বড় একটা নাম ছিল, এক নামে আমাকে সবাই চিনত, এমনকি বাদশার বাড়িতে পর্যন্ত আমি গান গেয়ে গেয়ে সুনাম অর্জন করেছি। এবার বাদশার বাড়িতে ঢুকতে সে পারে না। সংক্ষেপ করে বলতেছি, অনুনয় বিনয় করার পরেও সেজন ঢুকতে পারে না। এবার সে ওখান থেকে ফিরে আসছে, আসার পরে কোনো না কোনো ক্রমে সে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পেয়েছে। বাইতুল্লাহ যাওয়ার পরে কাবা শরীফের গিলাফটা ধরে ধরে তাওয়াফ করতেছে আর অজরে কাঁদতেছে, ও মালিক, আমার শরীরে যখন শক্তি ছিল, আমার কণ্ঠে যখন শক্তি ছিল, আমি তোমাকে গান শোনাইতে পারি নাই। ও মালিক, আজকে আমি সব কিছু হারায়া এই বুড়া বয়সে বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়ে আমি তোমাকে গান শোনাইতে চাই। ও মালিক, তুমি কি আমার এই শেষ বয়সের বাঙ্গা বাঙ্গা দিন নিয়া বাঙ্গা কণ্ঠ নিয়ে আমার গান শুনবা কিনা? এইভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে যখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من মোহব্বতের সহিত আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা বিলীন করে দিয়ে আমার সাথে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
الكافرون. وقال تعالى في آية أخرى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. محبت الشهيد ذكر করেন لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف لا نخاف لا إله إلا الله. الله 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে খেয়াল করে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা বলেন আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা। চিল্লায়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. আলহামদুলিল্লাহ গাওরার উলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনে যারাই ছিলেন, রাত গভীর হওয়ার কারণে সবাইকে একত্রে একসাথে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাহফিলে যারা আলোচনা পেশ করেছেন প্রধান বক্তা হিসাবে, বিশেষ বক্তা হিসাবে সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। গভীর রাত 12টা প্রায় উপরে
আমরা আজকের মাহফিল থেকে কি নিয়ে যেতে চাই? আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কি নিয়ে যেতে চাই বলেন? আমল। কি নিয়ে যেতে চাই? আমল। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা অল্প সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ 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 আল্লাহকে ডাকলাম, আল্লাহ যে কি পরিমাণ খুশি হয়েছেন এটা যদি পৃথিবীর কেউ দেখত, আমি দৃষ্টান্ত দিয়া সময় না থাকার কারণে বিস্তারিত কোনো ভূমিকা না নিয়ে আমি সরাসরি আমার বিষয়ে চলে যাচ্ছি। একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনার কোনো নেতা যদি দেখে যে আপনি তার প্রশংসা করতেছেন, তাহলে সে যে পরিমাণ খুশি হয়, তো নেতা ও আপনাকে ভালোবাসে আপনার ওর স্বার্থের কারণে, আর আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন বিনা স্বার্থে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এত গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা এলাকার দিকে তাকায় দেখেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, সবাই তো ঘুমের ঘরে বিভোর, এইখানে এতক্ষণ অনেক মানুষ ছিল, তারা হয়তোবা চলে গেছে, এখনো পর্যন্ত কিছু মানুষ যাদের চোখের কিনারায় পানি দেখা যায়, দিলটা নরম, গভীর আগ্রহ নিয়া কোরআন শোনার জন্য বসে আছে, আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। তোমরা কি, তোমাদের কি জানা আছে যে এরা কি আমি আল্লাহকে দেখছি? ফেরেশতারা বলে যে না, দেখে নাই। আমার জান্নাতকে দেখছে? বলে যে না, তাও দেখে নাই। আমার জাহান্নামকে দেখছে? বলে যে না, তাও দেখে নাই। তাহলে কিসের আশায় তারা বসে আছে? আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, তারা তোমাকে রাজি আর খুশি করার জন্য বসে তোমাকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ও ফেরেশতারা, তোমরাও সাক্ষী থাকো, আমি যেদিন আমার এই বনি আদমকে আমার খলিফা বানানোর জন্য দুনিয়াতে পাঠাবো মনোনীত করেছিলাম, তখন তোমরা বলছিলে যে এরা দুনিয়াতে গিয়া দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ ঘটাবে, এরা আমার নাফরমানি করবে। তোমরাও সাক্ষী থাকো যে দেখো, ওরা শুধু নাফরমানিই করে না, বরং ওরা আমি আল্লাহকে না দেখে না বুঝে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি আল্লাহকে ডাকতেছে। আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলেন দিল থেকে, সকলে মন প্রাণ উজাড় করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লায়া শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কি লিখেছেন? আপনার প্রিয়া আপনাকে চিঠি দিয়েছে, আপনার সন্তান আপনাকে চিঠি দিয়েছে। বর্তমান যুগে তো মোবাইল থাকার কারণে মিনিটে মিনিটে খবর নেওয়া যায়, কিন্তু একটা সময় ছিল মাস কি মাস দিলের কথাগুলো, মনের কথাগুলো সন্তানের কাছে পাঠানোর জন্য অপেক্ষা করতে হইতো, অথবা সন্তান তার মনের কথাগুলো, তার বিপদ আর মুসিবতের কথাগুলো জানানোর জন্য মাস কি মাস অপেক্ষা করতে হইতো। বুঝানোর জন্য বলতেছি, এইভাবে চিঠির মধ্যে যা কিছু লেখা রয়েছে, চিঠিটা হাতে পাওয়ার পরই বাবাও পাগল পারা হয়ে যায় আনন্দে। কি লেখা আছে এটা আগে পরে বুঝার জন্য আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক চিঠি
আমাদেরকে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল, এই চিঠি যখন আমার সামনে আসে, দুনিয়ার কত চিঠি আমরা পড়তে জানি, দুনিয়ার কত চিঠির জন্য কত যুবক আত্মহত্যা করে, দুনিয়ার কত কিছুর জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু মহান মালিক মোহব্বত করে ভালোবেসে আমাকে যে চিঠিখানা দিয়েছেন, ওই চিঠি আমি পড়তেই তো জানি না। এই জন্য পুরা কপাল, এই ওয়াজ মাহফিল থেকে আমাদের শিক্ষা হওয়া দরকার। নিজে যদি কোরআন নাও পড়তে পারি, নিজের সন্তানদেরকে কোরআন পড়াবো। নিজের বংশে সন্তান যদি না থাকে, পুরা বংশের মধ্যে একজনকে হলেও কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বুঝে তো আসে কদরে নিয়ামত বাদে জাওয়াল। চোখটা বন্ধ করে দিলের কান দিয়ে খেয়াল করে শুনেন। মানুষ সবাই বুঝি, কেউ আগে বুঝে, কেউ পরে বুঝি। এই গভীর রাত্র হওয়ার কারণে লম্বা চূড়া আলোচনা করে বুঝানোর মতো সময় না থাকায় দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছি। এক যুবক ছিল, তার কণ্ঠ খুব সুন্দর ছিল। যৌবনের যুবককে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা কন? আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাতে ইসলাম বলেন, চরমুনাই বলেন, যত শ্রেণীর দল আছে সবাই যুবককে ভালোবাসে। এলাকার মধ্যেও যুবকদের একটা মূল্যায়ন আছে কিনা বলেন? কারণ কি? কারণ হলো যুবকের গায়ে শক্তি আছে। আমার আল্লাহ পাক এই যুবকদেরকেও ভালোবাসেন। যুবক সে সময়ে যৌবন কালে যেই যুবকটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই কঠিন হাসরের ময়দান, যেই কঠিন হাসরের ময়দানে বিন্দু মাত্র কোন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা দল হলো যুবক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো বলতেছিলাম, এক যুবক যৌবনকালে তার কণ্ঠ খুব সুন্দর ছিল। রাস্তার মোড়ে মোড়ে সে গান গাইতো। তার গানের টান যখন দিত, গানের টান দেওয়ার সাথে সাথে লোকগুলো জমা হয়া তার গান শুনে শুনে তাকে উপঢৌকন দিত, উপহার দিত। এইভাবে গান গেয়ে গেয়ে সুনাম অর্জন করতে করতে তখনকার বাদশার দরবার পর্যন্ত তার গানের সুনামে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এবার বাদশার মহল থেকে তাকে ডাকা হলো। খেয়াল করে বুঝবেন, সময় হারায়া সবাই বুঝে, তবে লাইতাশ শাবাব ইয়াউদুলানা। আজকে এখানে যারা বসে আছি, যাদের দাড়িটা পেকে গেছে, যাদের বয়স 40-50 পার হয়ে গেছে, যৌবনকাল যাদের চলে গেছি, এখানে বসে বসে সবাই কিন্তু আমরা চাই, হায় আবার যদি যৌবনকালটা ফিরে আসতো। তবে পৃথিবীর সমস্ত শক্তি আর টাকা পয়সা দিয়া কেউ ওই যৌবনকাল ফিরে আনতে পারবে কিনা বলেন? কখনোই ফিরে আনা সম্ভব না। আমার ভাইরা, ওই যুবক তার চমৎকার কণ্ঠে গান গেয়ে গেয়ে সুনাম অর্জন করার কারণে বাদশার দরবার থেকে ডাক আসলো। এবার সে বাদশার দরবারে নিয়মিত মাসে মাসে গান শোনাই, বড় বড় পুটকন পাই, টাকা পয়সা পাই। এই টাকা পয়সা দিয়ে সে 2টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো সে এই টাকা দিয়া তার কণ্ঠের খুবই যত্ন নেয়, ঠিক কিনা কোন? যারা ওয়াজ
যারা শিল্পী তাদের এই কণ্ঠটাই কি খুব গুরুত্বপূর্ণ। অনেক উপঢৌকন বা অনেক টাকা পয়সা পাওয়ার পরে এই টাকার পয়সা দিয়া সে নিজের কণ্ঠের খুব হেফাজত করে। 2 নাম্বারের কাজ হলো সে যে তার একতারা দুতারা গুলো আছে, এখন তো এগুলো খুব কম, ডান্স আর যে বাজনা বাজায় যে ঢোলগুলো আছে এগুলোর যখন আশপাশে কোনো বিবাহ শাদী হয়, মুসলমানের সন্তানের বিবাহ হচ্ছে আর আশপাশ মাটি পর্যন্ত জাহান্নামের যেমন এই থরথর করে জমিনটা জাহান্নামের মধ্যে যেমন কাঁপে, মনে হচ্ছে যেন জাহান্নাম আমাদের এলাকায় চলে আসছে, ঠিক কিনা বলেন? বাচ্চা কাচ্চা কেউ ঘুমাইতে পারে না। যাই হোক, ওই দিকে যাওয়ার সময় নাই। যুবক 2টা কাজ করে। 1 নম্বরের কাজ হলো তার কণ্ঠের খুব হেফাজত করে। 2 নম্বর কাজ হলো সে তার একতারা দুইতারা গুলো ভালো মুছে, ভালো করে খেয়াল করে এগুলো খুব যত্ন সহকারে তার সময় পার হইতেছে। রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, এইভাবে যাইতে যাইতে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। একটা সময় তার যৌবন ফুরায় গেছে, তার কণ্ঠ এবার নাই, শরীরে শক্ত তেমন নাই। এখন তার এমন একটা অবস্থা হয়েছে, নিজে খাবার দাবার করার মতো কোনো টাকা পয়সা সে উপার্জন করতে পারে না। কণ্ঠ না থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে তার কোনো দাওয়াতও আসে না, কোনো আহ্বান নাই। এবার সে একেবারে অচল হয়ে গেছে। এবার সে ভুল বুঝতে পারছি, হায়রে এতদিন কাকে গান শুনাইলাম, দেখি আমি যায়া তাদের কাছে গিয়া কিছু পাই কিনা। কারণ আমার তো বহুত সুনাম ছিল, আমার বহুত বড় একটা নাম ছিল, এক নামে আমাকে সবাই চিনত, এমনকি বাদশার বাড়িতে পর্যন্ত আমি গান গেয়ে গিয়ে সুনাম অর্জন করেছি। এবার বাদশার বাড়িতে ঢুকতে সে পারে না। সংক্ষেপ করে বলতেছি, অনুনয় বিনয় করার পরেও সেজন ঢুকতে পারে না। এবার সে ওখান থেকে ফিরে আসছে। আসার পরে কোনো না কোনো ক্রমে সে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পেয়েছে। বাইতুল্লাহ যাওয়ার পরে কাবা শরীফের গিলাফটা ধরে ধরে তাওয়াফ করতেছে আর অজরে কাঁদতেছে। ও মালিক, আমার শরীরে যখন শক্তি ছিল, আমার কণ্ঠে যখন শক্তি ছিল, আমি তোমাকে গান শোনাইতে পারি নাই। ও মালিক, আজকে আমি সব কিছু হারায়া এই বুড়া বয়সে বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়ে আমি তোমাকে গান শোনাইতে চাই। ও মালিক, তুমি কি আমার এই শেষ বয়সের বাঙ্গা বাঙ্গা দিন নিয়া বাঙ্গা কণ্ঠ নিয়ে আমার গান শুনবা কিনা? এইভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে যখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নিজেরা খেয়াল করে শুনবেন, এখনো সময় আছে। এই যে আমাদের মাওলানা সাহেব নাজমুল ইসলাম নড়াইলি, ওনার দাওয়াতটা পাওয়ার পরে আমি যখন দাওয়াতটা রাখলাম, আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, যদিও রাত্র গভীর হয়ে গেছে, লম্বা ছুরা আলোচনার সুযোগ না থাকার কারণে বোঝায়া বলতে পারতেছি না। ওনার বাড়ি হলো সেই নড়াইল, উনি আসছে আপনাদের এলাকায়। এই এলাকায় মাহফিল করার কথা আপনাদের উদ্যোগ নেওয়ার কথা, আপনাদের সব কিছু করার কথা, আপনাদের সাথে উনি হয়তো সহযোগিতা করার কথা, যেভাবে হোক উনির সাথে লেগে থাকার কথা। কিন্তু এই আল্লাহর ওলি, এ আল্লাহর বান্দা, আপনারা খেয়াল করবেন ওনার বাড়ি কোথায়। উনি এখানে আসার পরে পরিকল্পনা করলেন প্রতি বছর মাহফিল হয়, এ বছর কেন মাহফিল হবে না? আমি আমার নিজস্ব উদ্যোগে উলামায়ে কেরামদের সাথে
উনি নিজে 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 খেয়াল করে বাগান সাজাইলেন আপনাদের সাথে পরামর্শ করে। এই যে কত বড় খুশনসিব! শুধু তাই নয়, শুধু তাই নয়, এই এলাকায় একটা কোরআনের বাগান হবে, কোরআনের বাগান। এই কোরআনের বাগানে ইলম শিক্ষা দেওয়া হবে। আর এই ইলম শিক্ষার গুরুত্ব, ফজিলত, আলেমের ফজিলতের জন্য আমি কাউসার আহমদ মুনিকে যখন বলল, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ইলমের ফজিলত আর আলেমের কি মূল্য, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। এবারে খেয়াল করে প্রশ্ন করব, জবাব দিবেন। ইলম মানে কি? উত্তর দেন। হয়তো অনেকেই পারবেন না। ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা নূর, যে নূর পৃথিবীর কেউ চাইলে অর্জন করতে পারে না, বরং এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন একমাত্র তাকেই দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে খেয়াল করে দেখেন, এই ইলম যারা অর্জন করে, এই ইলম যারা অর্জন করে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব কেন? অনেকে হয়তোবা কোরআন পড়তে জানি না। হুজুর খেয়াল করে শুনবেন, একটু আগে আমি আসার সময় শুনলাম হয়তোবা একজন আলোচকে আলোচনা করেছে একজনের কথা, যে উনি কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। প্রতিদিন সে উযু বানাইতো, নতুন করে উযু বানায়া এইভাবে কোরআনকে সামনে নিয়া কোরআনটা খুলে খুলে, কোরআন তো সে পড়তে জানে না, কিন্তু কোরআনের সাথে তার এত ভালোবাসা, এত মোহব্বত, এত প্রেম, এই কোরআনটা খুলে খুলে আঙ্গুলটা কোরআনের লাইনে ধরে ধরে সেইভাবে হাতটা ঘুরাইতো আর বলতো, হাদা হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এ তো আমার মালিকের কালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে কাঁদতো জোরে আর বলতো, এটা আমার মালিকের কালাম। কোরআনের সাথে অগাধ ভালোবাসার প্রেম থাকার কারণে এই লোকটা যখন ইন্তিকাল করলেন, ওই এলাকার প্রসিদ্ধ আলেমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন যে এই কালামের সাথে তার গভীর সম্পর্ক আর প্রেম বিনিময় থাকার কারণে আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি বানায় দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেন, নিজে কোরআন না পড়তে পারলেও ভালোবাসা কিন্তু কোনো দিক দিয়ে যেন কম না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি, শপথ করে বলছি, যার হাতে আমি নবী মুহাম্মদের জান আর প্রাণ, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যে তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য রেডি হয়ে থাকেন সুবহানাল্লাহ বলার জন্য। যে তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসা যাওয়া শুরু করে দেয়, মাত্র ভর্তি হয়েছে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। যেই তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসা যাওয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালিবুল ইলমকে একটা লোক 1 বছর সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে যে সওয়াব অর্জন করে,
আল্লাহ তাআলা এই তালিবুল ইলমের ইলম শিখতে আসা যাওয়ার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দান করেন। আস্তে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 নাম্বার হলো এই তালিবুল ইলমকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদায় দিয়ে শেষ করেন নাই। 2 নম্বরের মর্যাদা হলো এই তালিবুল ইলম শিক্ষার জন্য যে আসা যাওয়া করে আল্লাহ তাআলা ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই তালিবুল ইলম শিক্ষার জন্য যে আসা যাওয়া করেন তার প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা করে সিটি নির্মাণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিটি কি বুঝেননি? 2-4-5টা বাড়ি গাড়ি নাকি, বরং পুরা বিশাল ঢাকা শহরটা একটা সিটি। তাহলে খেয়াল করে দেখেন আমার আপনার ছেলে যারা ইলম শিখে ইলমের দাম আর কদর কি পরিমাণ আল্লাহর কাছে আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ফজিলতুল হাদিস আর কোরআন থেকে বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা এই তালিবুল ইলমের ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল ঈতানু ফি জাওফিল মাই ওয়ান নামলাতু ফি হুজরিহা। অর্থ যদি বুঝতো তাহলে খেয়াল করে বলা লাগে সুবহানাল্লাহ বলে বলাইতো। এই তালিবুল ইলম যে ইলম শেখার জন্য আসা যাওয়া করে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা আকাশের নিচে জমিনের উপরে পুরা পৃথিবীতে আসমান ও জমিনের মাঝখানে যত ফেরেশতারা আছে তারা সহ এমনকি সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত এই তালিবুল ইলমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সন্তান মাদ্রাসায় পড়ে নাক সিটকায় আর কয় বেটা তুই ইঞ্জিনিয়ার, তোর ফুলারে মাদ্রাসায় দিছস, তোরে বা খাওয়াইব কি? আমি চ্যালেঞ্জ করে বলি আপনার এলাকায় যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে আমার সাথে নিয়ে আসেন। ও কত টাকা কামায় আর আমি কত টাকা কামাই আমি দেখাই হিসাব করে। আর ওই কর কত টাকার মধ্যে কত কত কি পরিমাণ ঘুষ আছে, কি পরিমাণ উল্টাপাল্টা আছে, আর আমার টাকার মধ্যে কি পরিমাণ হক আছে। কই নিজেকে দেওয়া তো দৃষ্টান্ত ঠিক না। তবে আত্তাকাব্বারু মাআল মুতাকাব্বিরি তাওয়াদু। এই অহংকারের দলেরা আল্লাহর কোরআন যার ভিতরে আছে গোটা পৃথিবীর সব কিছু যদি দেওয়া হয় শুধু আলিফের মর্যাদা আলিফকে কিনা যাবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। লম্বা চূড়া আলোচনা, তোমার সন্তানকে ডাক্তার বানাইছো, ডক্টর বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, লম্বা চূড়া আলোচনা। আমি প্রত্যেকটা মাহফিলে বলি আর কাঁদি। সন্তানের মানুষের জন্য কত বাবা সকালবেলা খেয়ে ঘর থেকে বের হয়ে মাঠে যায়, কত বাবা ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, কত মা নিজের জীবনের সবচেয়ে সেরা উপহার বলেন না একজন নারীর জন্য সবচেয়ে বড় দাবি উপহারটা কি? বিবাহের সময় সন্তান। এর জন্য ওই যে স্বামীর পক্ষ থেকে নাকের দুল, কানের ফুল, বালা গহনাগুলো পেয়েছে, সন্তানের ভালো স্কুলে ভর্তি করার জন্য, সন্তানকে ভালো কলেজে ভর্তি করার জন্য কত মা নিজের জীবনের সেরা উপহারগুলো বিক্রি কইরা দিয়া সন্তানকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওসি বানাইছে, ডিসি বানাইছে, এসপি বানাইছে, মন্ত্রী বানাইছে। এখন সন্তানের ঢাকা শহরে বাড়ি গাড়ি হয়েছে, অনেকগুলো বাড়ি, 10 তলা, 5 তলা, 6 তলা করে। কিন্তু না ফরমান সন্তান
যে মা আর বাবা তোকে মানুষ করলো, জীবনের সব কিছু বিক্রি কইরা, কত মা বাবা আছে নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি কইরা দিছে, এই সন্তান এত বড় হয়েছে, ঢাকা শহরে 2-4-5টা বাড়ি থাকার পরে ওই কনকনে শীতের রাতে মা তার বাড়িতে থাকার মতো একটা ছোট্ট রুম পর্যন্ত পাই না। বাড়িতে শীতের রাত্রে মা কাঁপতে কাঁপতে জানটা যায়, একটা কম্বল পর্যন্ত পাওয়া যায় না। আছে কিনা বলেন? রে বাবা রে মা, খেয়াল করে শুনেন, এর চেয়ে আরো করুণ কাহিনী। সন্তানকে মানুষ করেছে কেমন মানুষ? সন্তান যখন বড় হয়েছে, বাবা ইন্তেকাল হয়েছে, বাবার মৃত্যুর সময়ে সন্তান পাশে বসা, কিন্তু সন্তানের মুখ দিয়ে কোনো কিছু বের হয় না। আমার আগে যিনি আলোচনা করেছেন, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করেছেন, আমি সংক্ষেপ করে একটা প্রশ্ন আপনাদেরকে বলি। মানুষের মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা হয়, এটা কি আমার আলোচনা করে বুঝাইতে হবে? সবাই জানি একটা জ্যান্ত ছাগলকে দৃষ্টান্ত দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলা হয়েছে, তার চামড়াগুলি যদি উল্টা করে ছিঁড়ে ফেলা হয় যে পরিমাণ কষ্ট হবে, এর চেয়ে আরো লক্ষ কোটি কোটি গুণে বেশি কষ্ট হবে। তো দুনিয়াতে অসুস্থ হইলে কষ্ট হয় কিনা বলেন? উত্তর দেন। জ্বর আইলে কষ্ট লাগা কিনা বলেন? মাথা ব্যথা করলে কষ্ট লাগা কিনা বলেন? যত বড় বড় অসুস্থতা হয় কষ্ট লাগা কিনা বলেন? আমি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। যত বড় অসুস্থতা হোক না কেন, আজকের বিজ্ঞান সবগুলোর ওষুধ আবিষ্কার করতে পারছে কিনা কোন? কথা বল নাকি? পারে নাই? পারছে। এমনকি পৃথিবীতে সবচেয়ে বড় অসুস্থতা মানে রোগ যেটা আসছিল, করোনা ভাইরাস, এটার পর্যন্ত গবেষণা কইরা টিকা আবিষ্কার করে ফেলেছে। এবার প্রশ্ন করি যে মৃত্যুর যন্ত্রণা কমানোর মতো, লাঘব হওয়ার মতো কোনো ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারছে কিনা বলেন? পারে নাই? পারছে। বরং আল্লাহর পক্ষ থেকে বান্দাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, অনেকে জানি না। কোরআন তো পড়তেও জানি না, কোরআনওয়ালাদের সাথে আমরা মহব্বত রাখি না। যদি কোরআনওয়ালাদের সাথে থাকতাম, চলতাম, মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে হয়তো জানতাম। খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ ইন্তেকাল করবে, ইমানদার যত বান্দা আছে, যার ইমান আছে, যখন ইন্তেকাল হয়, এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আলামত গুলো আছে, এগুলো দেখলে মুরব্বীরা হয়তো বুঝতে পারে। কপালে হালকা একটা ঘাম হয়, নাকের এই চুকা নাকটা লুজ হয়ে যায়, কানের লতিগুলো লুজ হয়ে যায়, গড়গড় গড়গড় করে শব্দ আসতে থাকে। চামচ দিয়া যখন মুখের ভিতরে পানি দেওয়া হয়, পানি ঢুকে না। এমন যখন হয়, পাশাপাশি ওই বান্দাটা যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হয়, আজরাইলের চেহারা দেখার সাথে সাথে দুইটা চোখ উল্টায় দেয়, হাতগুলো ডানে বামে বাইরাইতে থাকে, মারতে থাকে, ওয়ালে বাড়ি লাগে, হাতে ব্যথা লাগে, কিন্তু না, এটা কোনো ব্যথাই না। মৃত্যুর যন্ত্রণার কাছে ওয়ালে বাড়ি লাগা কোনো ব্যথাই না। এমনও তো হয় যে মৃত্যুর যন্ত্রণার সময়ে জিহ্বার মধ্যে কামড় বসায় দিছে, জিহ্বাটা দুইটা ভাগ হয়ে গেছে, জিহ্বাটা দুইটা ভাগ হয়ে পড়ে গেছে। আমি বুঝানোর জন্য বলতেছি, মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো নাই। জিহ্বা কামড় দিয়া দুই ভাগ হয়ে যাওয়া সহ্য করা যায়, কিন্তু আবার বাইরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কঠিন বিপদের সময়ে যাদের সন্তান কোরআনওয়ালা, তারা যদি এই বাবার পাশে বসে বসে
আমার সাথে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে কোন সন্তান যখন বাবার মৃত্যুর সময়ে পাশে বসে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের বরকতি মৃত্যুর যন্ত্রণাটা কমায় দেয়, লাঘব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কিভাবে কমায় দেয়? সন্তানকে মা দুধ খাওয়াইতেছে ঘুম পাড়ানোর জন্য, স্তনের বুটাটা সন্তানের মুখের মধ্যে দেওয়া আছে, আরামসে সন্তান দুধ খাইতেছে। হঠাৎ করে বাচ্চাটা ঘুমায় যায়, আর মা তার স্তনটা সরায় নেয়। ছোট বাচ্চা টের পর্যন্ত পায় না। জোরে কর না আল্লাহু আকবার। এইভাবে মৃত্যুর যন্ত্রণাটা সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন একেবারে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, ও বাবা, কেমন সন্তান তুমি বানাইবা? কোরআনওয়ালা সন্তান বানাইবা নাকি দুনিয়াওয়ালা সন্তান বানাইবা? এবার তোমার কাছে আমি ছেড়ে দিলাম। আর মৃত্যুর এই যন্ত্রণার সময় অনেকের তো এমন অবস্থা হয়, যেই মাসআলাগুলো আমরা আলেম ওলামারা অনেকেই জানি। মৃত্যুর যন্ত্রণার সময়ে কারো কাপড় নাপাক হয়ে যায় বিভিন্ন কারণে। ওই সন্তান যখন যদি বাবা মাকে গোসল করায়, এইগুলো যত্ন করে খেয়াল করতে পারবে। মৃত ব্যক্তিকে যখন গোসল দিতে নেওয়া হয়, সেটি চিৎকার দিয়া বলে, সাবধান সাবধান সাবধান, আমাকে তোমরা আস্তে আস্তে খাটিয়ায় উঠাও, আমাকে আস্তে আস্তে শরীরের মধ্যে পানি ডালো। কই কেন জাননি? আজরাইল আমার শরীরটাকে পাডার মধ্যে মরিচ লেখে যেমন পিষা ফেলা হয়, যখন আমার ভিতর থেকে রূহটা বের করছে, আমার শরীরের যত হাড্ডি আছে, আমার শরীরের ভিতরে যত রগ আছে, সবগুলো ছিঁড়ে হাড্ডিগুলো তেলতেলা একেবারে তুলার মতো ভাঙ্গা ফলাইছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলে, আমাকে খুব আস্তে আস্তে গোসল দেওয়াও। তুমি কেমন বাবা? তোমার সন্তান তো তোমার জীবনের মৃত্যুর সময়ে পাশে বসে কোরআন পড়তে জানে না, এমনকি বাবার গোসলটা সুন্নত তরিকায় দিবে, এটাও পর্যন্ত অনেক সন্তানরা জানে না। এবারে জানাজার সামনে আসেন। জানাজা পড়ানোর জন্য সমস্ত আলেমদের ঐক্যমত হইল যে সন্তান হলো জানাজার নামাজের ইমামতির ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার রাখি। ঠিক কিনা গণ? হ্যাঁ, সন্তান যদি কেউ দিয়া দেয় যে না আপনি পড়ান হুজুর আপনি, সেটা ভিন্ন বিষয়। এবার জানাজাও পড়াইতে পারে না সন্তান, বাবা মাকে কবরে রাখার পরে সন্তান পাশে দাঁড়ায় রব্বির আমহুমা পড়েন, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ জানি না তো। আল্লাহ কত চমৎকার দোয়া শিখায় দিয়েছে। ছোট অবস্থায় আমার আব্বা আমার আম্মা যেমন ভাবে আমাকে কুলে কাঁধে করে আদর করে মানুষ করেছেন, বিপদের সময় কুলে উঠায় নিছে, আমার আল্লাহ ভালোবাসা দোয়া শিখায় দিয়েছেন। তুমিও এইভাবে দোয়া করো, ওগো আল্লাহ কবরের জিন্দিগিতে আমার আব্বা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি, তুমি আমার আব্বাকে তোমার রহমতের কোলে উঠায় নিবা। বলেন আমিন। এগুলা কি কোরআন না শিখলে পারবে?
ইলিম না জানলে পারবে? এইবারে খেয়াল করে দেখেন আমার ভাইরাম, যেই তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসা যাওয়া করে, তার 3 নম্বরের ফায়দা হলো ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহ। সকাল সন্ধ্যা সেই তালিবুল ইলমের আমলনামা মুসা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরেরটা তো আরো সুন্দর, ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ও দুনিয়াবাসী, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বিশেষ একটা শ্রেণীর দলের লোকদেরকে দেখতে চাও, তাহলে তোমরা তালিবুল ইলমদের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের কত দাম! আরেক হাদিসে আছে যে তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, লা তাদউ বিআজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের সম্মানার্থে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায় বিছায় স্বাগতম জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো ইলম। এই ইলম শিক্ষা করে যে আলেম হয়, তার যে কি পরিমাণ দাম! এক কথাই বলি, এই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন, কারণ এটা সরাসরি দুনিয়ার কোনো ইলম না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত নূর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করেন, যার প্রতি মায়া করেন তাকেই দান করেন। এই জন্য আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। কেন ভালোবাসবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেউ বেশি ভালোবাসে যারা, তারাও হলো দুনিয়াতে আলেম যারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সময় কম থাকার কারণে শর্ট করে দিচ্ছি। আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। জগতের মধ্যে যারা আল্লাহকে ভয় পায়, মানে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে, তারা কারা? উলামায়ে কেরাম যারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম তো অনেক উপরে। আমি শর্টকাট করে একটা প্রশ্ন করি, খেয়াল করেন। ইলম শিখার জন্য আমরা যখন প্রথমে মাদ্রাসায় যাই, বলেন হুজুর আমাকে পড়াইতেছে, প্রথমে এই পড়াটা আমার কোথায় যায়? কানে কানে কানে। কোন কোন কোথায়? দেখেন ইলমের মর্যাদা। আলেম তো বহুত বহুত উপরে। কান কি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হাঁটুতে, পেটে বা কোথাও ফিট করতে পারতেন না? কই না, এটা করা যাবে না, কারণ এই কান হলো 1 নম্বরের আলেম। এই জন্য এটাকে নিচে দেওয়া যাবে না, উপরে ফিট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 নম্বরে খেয়াল করে দেখেন কত চমৎকার বিষয়। 2 নম্বরে উস্তাদ বলার পরে ছাত্র পরে কি দিয়া করেন? জিহ্বা দিয়া। এই জিহ্বাটাকে 2য় নাম্বার আলেম বলা হয়েছে। এই জিহ্বাকে আল্লাহ তাআলা নিচে কোথাও ফিট করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইলমের সম্মানে, আলেমের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাকে ফিট করেছেন উপরে। শুধু তাই নয়, জিহ্বার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 32 জন বডিগার্ড ফিট করছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আলোচনা আমিও যখন শুনেছি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সাজাইলেন। এই জিহ্বাকে কিভাবে হেফাজত করা হয়েছে। যদি 2টা দাঁত একসাথে 2 দিক থেকে বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর কারো শক্তি আসেনি ওই জিহ্বা, আলেম নামক জিহ্বাকে আক্রমণ করার? আসেনি? নাই। আরে আরো খেয়াল করে দেখেন, সামনে 2টা ঠোঁট দিয়া দিছি, বন্ধ কইরা দিলে দুনিয়ার কোনো বাতাস তার গায়ে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেয়াল করে দেখেন 3 নাম্বার হলো চোখ। চোখটাকে আল্লাহ তাআলা 3য় নাম্বারে আলেম বানাইছে।
এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নিচে ফিট করতে পারতেন না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। কোন ফিট করছে কিভাবে দেখেন, ময়লা টয়লা যেন না যায় পাতি দিয়া দিছে। আবার এটা যদি বন্ধ করা হয় তাহলে আর কোনো বাতাস, কোনো বায়ু, কোনো সমস্যা ভিতরে প্রকাশ করতে পারে না। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, আমল, ইলমের কারণে, আলেমের কারণে আল্লাহ তাআলা বহুত সম্মান দিয়েছেন। আর যুগে যুগে এই ইলমের কদর যারা করেছে, ইলমওয়ালা যারা হয়েছে, তারাই শ্রেষ্ঠ এবং তারাই দাবি। এদের বিরুদ্ধে যারা লেগেছে, এদের কোনো মানে কোনো ঠিকানাই পৃথিবীতে নাই। এর একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আলেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আলেমরা হলো তাকওয়াবান। আলেমরা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসেন খেয়াল করে দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক, শেষ করে দিচ্ছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে আলেমের অধিকারী ছিলেন। যে যত বড় আলেম সে তত বড়, যার তাকওয়া তত বড়, সে আল্লাহকে তত বেশি ভয় করে। অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও শাম দেশে সফরে রওনা হয়েছেন। প্রতিমধ্যে একটা বাড়ি দেখে বলতেছি, আরে এটা না বুড়িমার বাড়ি। বলতেছে বুড়িটা, এটা কি বুড়িমার বাড়ি? বুড়ি বের হয়ে বলতেছে, হ্যাঁ এটা তো বুড়িমার বাড়ি। কয় বলে, কেমন আছেন? বলে, বেশি ভালো নাই, কেমন আর থাকি, আজ কয়েকদিন যাবত হয়ে গেল আমার ঘরে কোনো খাবার নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেন আপনি না জানেন না এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রওনা হয়েছে? দেখছি দলবল গেছে। তার কাছে কেন বললেন না আপনার ঘরে যেন খাবার নাই? এবার বুড়ি বলে, কেন ওনার কি আন্তাজ নাই? উনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার ঘরে কয়েকদিন যাবত খাবার নাই, আমি কেন তাকে বলতে যাইব? বরং আমি যাকে বলার তার কাছে বলবো, আমার মালিকের দরবারে তার বিরুদ্ধে নালিশ করব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন সাথে সাথে দৌড় দিয়া বাইতুল মালে ঢুকলেন। নিজে বস্তা করে বস্তা মাথায় নিয়া ওই বুড়ির বাড়িতে আসার পরে খেয়াল করে দেখেন, আসার পরে নিজে নিজে রুটি বানায়া বুড়ির মুখে উঠায় দেয়। এই বুড়িমা খায় আর বলে, আরে কে রে? উমরকে খলিফা বানাইছি, উমরকে না বানায়া তোমাকে যদি বানাইতো তাহলে জাতির খেদমত বেশি হইতো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি বের হয়ে গেছে। বলে, গো মা, আপনি যে আল্লাহর কাছে নালিশ করবেন বলেছিলেন, আপনি তো একবার আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি? বলে, তুমি কে? কয়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মানুষে আমাকে ওমর বলে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচয় দেওয়ার পরে কান্না মাখা সুরে বলতেছে, ও বুড়িমা, একটা আবেদন, যদি কোনো ভুল হয় আল্লাহর হস্তে সন্তানের মতো মনে করে বলে দিবেন, আমি ঠিক করে নিব। তবে একটা দরখাস্ত, মালিকের কাছে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। তাকওয়া যদি অর্জন করতে চাও, আর ইলমওয়ালার যদি তাকওয়া না থাকে, সেই ইলমের কোনো দাম নাই, থাকে না। এবারে তাকওয়া বানি ইলমওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা আলেম যারা হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আলোচনা, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সকল মানুষ, সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে, ইন্নাল্লাহা ইয়াবাসুন নাসা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে সব মানুষ যখন জমা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও সমস্ত মানুষেরা, তোমাদের মধ্য থেকে আলেমরা পৃথক হয়ে যাও। ইন্নী লাম আদা ফীকুম ইলমি ফীকুম, আমি দুনিয়াতে তোমাদেরকে ইলম দিয়েছিলাম, ইলম আমার নূর, তোমাদেরকে হেফাজত করার জন্য জিম্মাদারি বানিয়েছিলাম। আর ইলম তোমরা হেফাজত করেছিলাম, আমি তোমাদেরকে লিউআযিবাকুম, আযাব দেওয়ার জন্য ইলম দেই নাই।
ইযহাবু কদ গফরতু লাকুম, যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষেপ করে বললাম, আলেম ইলমের দাম কত বলা হয় এক কথায়, যতদিন ইলম আর আলেম থাকবে ততদিন এই পৃথিবী থাকবে, আর যেদিন ইলম আর আলেম ওলামা থাকবে না সেদিন এই কাপাসিয়াও থাকবে না। সুতরাং ইলমের কারখানা হয়েছে, তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও, আর আলেমের ছাত্র না হইলে অন্তত তাকে ভালোবাসো, তাকে অনুকরণ করে চলো, এটাও তোমার মুক্তির পথ হয়ে যাবে। গাওরামি কইরা এর বিপরীতটা হয়ও না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলেম ওলামাদের সাথী হয়ে নিজে ইলম শিখার জন্য বের হব, যাই ইলম শিক্ষার জন্য বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলম অবস্থায় যদি কারো মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবারে শেষ করে দেওয়ার আগে আজকের সার নির্যাস বলি, যতগুলো উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমাদের যত ভুল আছে আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাইব, বলেন ইনশাআল্লাহ। দেখেন শয়তান মিয়ার ভুল হওয়ার পরে সে কি করছে, এখন দোয়া হবে তো। শয়তান ভুল করার পরে যুক্তি দিছে, তার যুক্তিটাও সঠিক ছিল, কিন্তু সব যুক্তিতে মুক্তি আসে না। সে আকেল ছিল, আবেদ ছিল, আলেম ছিল, মাগার আশেক ছিল না। আশেক তো হয় সে যে রাত্রে 12টা 13টা 14টা 15টা নাই, কাপাসিয়া সেই ব্রিজের নিচে বিপদে পড়ছে, দুস্থ আসো, কোনো যুক্তি নাই, গেলে বিপদ আসতে পারে, কি আসতে পারে না আসতে পারে, চোখ বন্ধ করে আগায়া যায়। তো মাগার সে বড় আলেম আকেল আবেদ থাকার পরেও আল্লাহ কইছে এটা কর, হ্যাঁ কই এটা কি হয় নাকি, আমি হইলাম আগুন, ও হইল মাটি, এটা সম্ভব না আল্লাহ। যাই হোক, বোঝানোর জন্য বলতেছি, দেখেন কান্নার কি পরিমাণ দাম। ও তো কাঁদেই নাই, বরং আরো ওখান থেকে কিছু পাওয়ার নিয়ে আসছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আল্লাহ কয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ বলেন ডানে বামে সব দিক থেকে তুই ওয়াসওয়াসা দিবি। আমার বান্দা যদি জীবনের কোনো মুহূর্তে তার ভুল বুঝতে পেরে দুইটা হাত উপরে উঠায়া দিয়া বলে, ওগো আল্লাহ আমি ভুল করছি, লজ্জিত হয়, অপমানিত হয়, আর খাঁটি তওবা করি, আমি আল্লাহ তোর সারা জীবনের কষ্ট, সারা জীবনের মেহনত আমি মাটি বানায়া আমার বান্দাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো শয়তানের কথা। আর আমরা কেন কাঁদবো, কাঁদলে লাভ কি? দেখেন হযরতে আদম আলাইহিস সালামেরও একটা ক্ষত হয়েছিল, যদিও আল্লাহ তাআলা এটা নবী রাসূলদের যেই মাধ্যমে যেগুলো সবাই নিষ্পাপ, আদম আলাইহিস সালামের মাধ্যমে যেটা হয়েছিল এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হয়ে যাওয়ার পরে ভুল হয়ে গেছে, ইজতিহাদি খতা হওয়ার সাথে সাথে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, সাথে সাথে কাঁদছে। কয় বছর? শত শত বছর কাঁদছে। কাঁদার পরে আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারায় আয়াত শব্দ সহ শিখায় দিছে, ও আদম তুমি আমার কাছে কাঁদছো, আমি তো এটাই চাই যে বান্দা ভুল করে যখন আমার কাছে মাপ চায়, এটা আমার কাছে আনন্দ বেশি লাগে। তোমার একটা ইজতিহাদি খতা হয়েছিল, তুমি এত বছর কাঁদলা, যাও মাপ চাওয়ার জন্য রাস্তা যেটা, এমনকি শব্দগুলো আমি শিখাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন 1 নম্বর পারায় বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ শব্দগুলো শিখাই দেয়, বলতেছে আদম এই 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 কালিমাগুলো বইলা আমার কাছে বলো, আমি সাথে সাথে তোমার মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার ভাইরা, আমরা এখন গভীর রজনীতে উপনীত হয়েছি। দিলটাকে নরম করে আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাইতে পারি, আরে একটা স্বপ্ন মালিক ইবনে দিনারের জীবন পাল্টায় দিছে। সুবহানাল্লাহ কোন। এক স্বপ্ন, পৃথিবী বিখ্যাত
খারাপ নিকৃষ্ট কিফিল ঘটনা বলার সময় নাই। এক ঘটনায় মহিলার কান্না দেখা তার দিলে ডাক টানছে, চিন্তা করতেছে আমি সারা জীবন আকাম করলাম আর ও আকাম করে নাই, এই মুহূর্তে সে আযাবের ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এইভাবে কাটতেছে না, আমাকেও পরিবর্তন হইতে হবে। যখন নিজে পরিবর্তন হওয়ার খেয়াল নিয়ে পরিবর্তন হয়ে গেল, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমরা নিজেকে পরিবর্তন করতে হবে, এরকম খেয়াল নিয়ে দেখো আলোচনা শুনবো। এবং এখান থেকে যে কর্মসূচিগুলো আসে, বলেন সারা জীবন আলেমের সাথী হবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়বো, কোরআনের মেহনত করব, বলেন ইনশাআল্লাহ। নিজে না পড়তে পারলেও চেষ্টা করব এবং নিজের বংশে একজন হলেও হাফেজ কোরআন বা আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ।